আমার এখানে আমার কম্পিউটার ডেস্কটপে দুইটা ইমেজ আছে, যে দুইটা ইমেজ আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি যে ওপেন করার জন্য, কিন্তু ইমেজগুলো কোনোভাবে ওপেন করতে আমি পারছি না। তো আমি ডাইরেক্ট ক্লিক করে চেষ্টা করেছি অথবা ওপেন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবে ওপেন হচ্ছে না। দেখুন যে এখানে একটা মেসেজ দিয়ে দিচ্ছে, এবং পরে আমি আমার কম্পিউটারে ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে ইমেজগুলো ওপেন করার ট্রাই করছি, কিন্তু হচ্ছে না। বা সেকেন্ড যে ইমেজটা আছে সেই ইমেজটা যদি আমি ট্রাই করি, ওটা ওপেন হচ্ছে না। তো এরকম পরিস্থিতিতে আমাদেরকে অনেক সময় পড়তে হয়, কারণ এরকম ইমেজগুলো যদি আমাদের কম্পিউটার ফরম্যাটে সাপোর্ট না করে, তখন এই ধরনের পরিস্থিতির মধ্যে পড়তে হয়। তো এই ধরনের পরিস্থিতিতে যদি আমরা কখনো পড়ি, তাহলে দেখা গেছে যে আমাদেরকে খুব একটা বিরক্তিকর অবস্থায় পড়তে হয়, যে বিভিন্ন পন্থা অবলম্বন করেই মূলত তখন এই ছবিগুলো ওপেন করতে হয়। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আনসাপোর্টেড ইমেজ বা ফটো আপনি আপনার কম্পিউটার ওপেন করবেন। তো বন্ধুরা, আমি এইচ কবির আপনাদের সাথে আছি। আপনারা দেখছেন এইচ কবির 528। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এরকম আনসাপোর্টেড ইমেজ বা ফটো কম্পিউটার ওপেন করার জন্য আমাদেরকে জাস্ট ছোটো একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে যে আমাদের ডেস্কটপে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো আমরা এখানে মোজিলা ফায়ারফক্স ব্রাউজারটা ওপেন করে একটা নিউ ট্যাব নিয়ে নিলাম। এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যেই ইমেজ বা ফটো আমরা ওপেন করতে পারছি না, সেই ইমেজ বা ফটোর উপরে আমরা মাউস এর কার্সরটা রেখে সেটাকে ড্রাগ করে আমরা যে নিউ ট্যাব নিয়েছি সেই নিউ ট্যাবের উপরে পেজের উপরে আমরা ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে সেটা ওপেন হয়ে গেছে, অর্থাৎ এই ছবিটা আমরা এখানে ওপেন করতে পারছি। তো এখন আমরা এই ছবিটাকে আমাদের উপযোগী করার জন্য বা এটাকে আমরা ডাউনলোড করে নিতে পারি, অথবা আপনি অন্য কোনো কাজ যদি ব্যবহার করতে চান তাহলে সেটা ব্যবহার করতে পারবেন। তো আমরা এখন এটা আমাদের ফটোশপে নিয়ে নেব। আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে কপি করে আমরা আমাদের ফটোশপের গেলাম। এখানে আমরা নিউ একটা ডকুমেন্ট নিয়ে এর উপর আমরা এটাকে পেস্ট দিয়ে দেব। কিবোর্ড থেকে Ctrl+B যখন আমরা চাপলাম, সঙ্গে সঙ্গে এটা চলে আসলো। এখন তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছবিটা এখানে চলে আসছে সুন্দরভাবে। এরপরে আমরা আমাদের ইচ্ছা মতো সেভ অ্যাজ দিয়ে আমরা এটাকে যে কোনো ফরম্যাটে আমরা আমাদের প্রয়োজনীয় ফরম্যাটে আমরা এটাকে সেভ করে নিতে পারবো। তো সাধারণত এটা জেপিজি ফরম্যাটে আমরা বেশি ব্যবহার করে থাকি, বা যে কোনো জায়গায় এটা সাপোর্ট করে থাকে, এই কারণে আমরা এই ফরম্যাটেই সেভ করব। তো এখানে যে কোনো একটা নাম দিয়ে দেব। XYZ একটা নাম দিয়ে দিলাম, এরপরে সেভ করলাম। ওকে, ঠিক একইভাবে আমরা যদি সেকেন্ড যে ইমেজটা আছে সেই ইমেজটাও যদি আমরা ওপেন করতে চাই, তাহলে ঠিক একইভাবে আমরা মোজিলা ফায়ারফক্সে আসলাম। আসার পরে এখানে একটা ট্যাব নিয়ে নিলাম। ট্যাব নিয়ে নেওয়ার পরে আমাদেরকে মূলত ঠিক আগের যেই ইমেজটা নিয়েছিলাম যেভাবে, ঠিক একইভাবে সেকেন্ড ইমেজটাকে জাস্ট এই সেকেন্ড ইমেজটাকে আমরা ড্র্যাগ করে এই মোজিলা ফায়ারফক্সের পেজের উপর আমরা ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে ছবিটা ওপেন হয়ে গেছে। এখন আমরা আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে কপি করলাম। কপি করে আমরা ঠিক একইভাবে আমাদের ফটোশপে নিউ একটা পেজ নিয়ে সেটার উপর এটাকে আমরা পেস্ট করে দিলাম। সাথে সাথে আমাদের ছবিটা চলে আসলে এরপর আমাদের যে কোনো প্রয়োজনীয় ফরম্যাটে আমরা এটাকে
সেভ করে নেব। তো আমরা জেপিজি ফরম্যাটটাতে মূলত সেভ করব। তো বন্ধুরা, আমরা আমাদের কম্পিউটারে যে কোনো ফরম্যাটে আমরা এটাকে যখন সেভ করে আমরা পরবর্তীতে যে কোনো কাজে এটাকে লাগাতে পারবো। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর বলবো যে সর্বোপরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।